আপনি যদি সত্যি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান, ভালো মানের ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকে এই প্রথম একটা সঠিক ভিডিওর মধ্যে আপনি ক্লিক করছেন। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, আপনার মাথার ভিতরে কিন্তু সারাক্ষণ একটা জিনিসই খেলা করতে থাকে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন, আমার সাবস্ক্রাইবার নাই, আমার ভিউজ নাই, আমার ওয়াচ টাইম নাই, আমি কবে সাবস্ক্রাইবার পাবো 1000, কবে আমার ভিউজ হবে, কবে আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা পুরো হবে। এই টেনশনটা সকাল সন্ধ্যা রাত সবসময় আপনার মাথার ভিতরে খেলা করতে থাকে। একসময় আপনি প্রচণ্ড ডিপ্রেশনে ভোগেন যে কিভাবে এটা সম্ভব। আসলে ইউটিউবে প্রথমে 1000 সাবস্ক্রাইবার পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন একটি কাজ। কারণ এই 1000 সাবস্ক্রাইবার আপনি যখন গেইন করতে পারবেন, তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন অন করতে পারবেন, আর সেই দিন থেকে আপনার ইনকামটা চালু হবে। তো এই যে একটা মাইলস্টোন 1000 সাবস্ক্রাইবার আপনাকে গেইন করতে হবে, এটা কিন্তু সো টাফ একটা ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তো তারপরেও আপনার কিন্তু আশা ছাড়লে চলবে না। কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওর থাম্বনেইলে কি লেখা আছে যে আপনার জীবনের মাত্র একটা ভুল। ইউটিউবে আসার পর যদি একটা মাত্র ভুল আছে, যে ভুলটা আপনি করলে আপনি কোনোদিন ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন না। আপনার চ্যানেল মনিটাইজ তো দূরের কথা, চ্যানেলটা হয়তো টার্মিনেট হয়ে যাইতে পারে। সেই ভুলটা কি? সেই ভুলটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম পানির মতো সহজ করে এক্সপ্লেন করব, সোজা সাপটা কথায়। আমি ঘোরায় পেঁচায় কথা পছন্দ করি না। আপনি হয়তো ইউটিউবে যদি সার্চ করেন যে আমি কিভাবে মনিটাইজ পাবো, কিভাবে 1000 সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারবো, কিভাবে আমার চ্যানেলটাকে দ্রুত সাকসেসফুল চ্যানেলে পরিণত করতে পারবো, এই জিনিসগুলো লেখা যদি সার্চ করেন হাজার হাজার ভিডিও পাবেন। এখানে অনেক বড় বড় বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা টেক চ্যানেল তৈরি করছেন মানুষকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। এখানে অজস্র সাপোর্ট আপনি পাবেন। তো সেইখান থেকে আপনি কি পাবেন কি পাবেন না সেটা আসলে আমার হিসাব না। আমি শুধু একটা জিনিস হিসাব করি, আমার চ্যানেল থেকে আপনি যদি কোনো সাজেশন নিতে চান, তাহলে অবশ্যই সেই সাজেশনটা হতে হবে সাকসেসফুল এবং 100% কার্যকর সাজেশন। ফলস কথা বলে কাউকে ঠকানোর কোনো ইচ্ছা আমার নাই। কারণ হচ্ছে কি, আমি একটা প্রাইভেট কথা সবসময় বলি যে আমি আমার জীবনে ইউটিউবিং করতে আইসা অনেক ধরা খাইছি, অনেক ঠকছি, অনেক বোকাস সাজেশন নিয়ে আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে। যার কারণে আমি সেইখান থেকে রিয়াল জিনিসগুলোকে শিখছি, ঠেকার পরে ঠেকা শিখছি। যার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মাত্র টিপস শেয়ার করবো, যে টিপসটা আপনি যদি কাজে লাগান, আপনি যদি সেই সেই আমার এই টিপসের বিষয়টা যদি মাথায় রেখে চলেন, আপনার সাকসেসফুল কেউ ঠেকাইতে পারবো না। আপনার সাকসেস এই ইউটিউব থেকে কেউ ঠেকাইতে পারবো না। আজ হোক কাল হোক আপনার চ্যানেল মনিটাইজ হবেই, আপনি ভিউজ পাবেনই, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমও হবে, আপনি ইউটিউব থেকে প্রচুর ইনকামও করতে পারবেন। তো কি সেই টিপস, সেটা বলার আগে সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভাই প্লিজ, যদি এই ভিডিওটা দেখার পর আপনার কাছে মনে হয় আমার টিপসটা কার্যকরী ছিল এবং আমি সঠিক কথা বলছি, তাহলে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করব। তো এখন চলে যাচ্ছি সরাসরি সেই টিপসে। তো ভাই, এতক্ষণ তো অনেক বকর বকর করলাম, টিপসটা কিন্তু বলিনি, এখন বলতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ইউটিউবে চ্যানেল খুলছেন, চ্যানেলে ভিডিও আপলোড করছেন। আপনি যেহেতু একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউবে আসছেন, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করছেন, চ্যানেলটাকে কাস্টমাইজ করছেন, সঠিক নিয়মে এসইও করে একটা ভিডিও আপলোড করছেন, আপনার দায়িত্ব কিন্তু শেষ। ইউটিউব জানে যে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও ইউটিউবে ছাড়ছেন। এখন আমরা একটা ভিডিও ছাড়ার পর আমাদের যাদের নতুন চ্যানেল আছে, আমরা কিন্তু টেনশনে বাঁচি না যে ভাই কেউ তো দেখতেছে না, কখন দেখবো, কি করব, কি অবস্থা, তাহলে কিভাবে দেখাবো মানুষরে, এটা না দেখলে হবে না। আবার অনেকে বলে দিচ্ছে যে আপনার ভিডিওটা যদি কেউ ওয়াচ না করে ফুল টাইম, তাহলে কিন্তু আপনি ইমপ্রেশন পাবেন না, আপনার ভিউজ বাড়বে না, আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে না। তো এগুলো যদি না বাড়ে, আপনি তো ইমপ্রেশন পাবেন না, আপনার ভিডিও তো ভাইরাল হবে না। এই কথাগুলো বলছে, এটা কিন্তু আপনার মাথায় ঢুকে গেছে যে ধরা তো খাইছেন ওইখানে, তাহলে ভিডিও আপলোড করছে এটা কীভাবে মানুষকে দেখানো যায়। তখন আমরা কি করি, তখন আমরা বন্ধু বান্ধবের মোবাইলে ঢুইকা টপ করে আমার চ্যানেলটাকে সার্চ করে বাইর করে ভিডিওতে যাই, ভিডিও চালানো শুরু করে দিই, আবার টেকনিকে ওখানে সাবস্ক্রাইবটা করে আসি। আমরা মনে করি যে এই ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব করে দিছি, আমার সাবস্ক্রাইবার বাইরে গেল গা। ভুল ধারণার মধ্যে আছেন, এটা মাথায় কোণে রাখেন। আসল কথা একটু সামনে যেয়ে শুনবেন। সেটা হচ্ছে, আপনার সর্বপ্রথম সবচেয়ে গুরুত্ব সহকারে যে জিনিসটা মানতে হবে, আপনি চ্যানেল তৈরি করছেন, কাস্টমাইজ করছেন, ভিডিও আপলোড করছেন, এসইও সহ, আপনার দায়িত্ব শেষ। আপনি বালিশের নিচে মাথা দিয়ে ঘুমান, কোনো টেনশন করার দরকার নাই। ইউটিউব নিজের থেকে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিবে। এতক্ষণ তো বললাম ইউটিউবের কথা, এবার আসে আসল কথায়। ঠিক কোন ভুলটা আপনি করলে আপনার ইউটিউবিং লাইফে যদি আপনি এই ভুলটা করেন, আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সেটা কোন ভুল, এই ভুলটা এখন বলতেছি, শুনেন।
ইউটিউব চ্যানেল থেকে, আপনার নিজের চ্যানেল থেকে যদি চ্যানেলটাকে আপনার মনিটাইজ করানোর ইচ্ছা থাকে, তাহলে কখনোই কোনোভাবেই কোনো ধরনের সাইটে, কোনো ধরনের অ্যাপসে, কোনো ধরনের ওয়েবসাইটে, কোনো ধরনের লিঙ্কে আপনার ভিডিও শেয়ার করবেন না। এটা কাগজ কলমে লিখে নেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি ভুলভাল জায়গায় ভিডিও শেয়ার করেন, তাহলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। ইউটিউব নিজের থেকে এই চ্যানেলটাকে টার্মিনেট করে দিবে, রেস্ট্রিক্ট করে দিবে। কেন করে দিবে? তার ২ টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে, আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন, ধরেন আপনি টেক ভিডিও তৈরি করেন। আপনার একটা টেক রিলেটেড ভিডিও আপনি ফেসবুকের কোনো একটা গ্রুপে শেয়ার করলেন, যে গ্রুপে আসলে আপনার এই টেক রিলেটেড ভিডিও দেখার মতো কোনো অডিয়েন্স নাই, কেউ দেখবে না। তো তাতে করে কি হলো, আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন, ইউটিউব কিন্তু জানে যে আপনার এই ভিডিও লিঙ্কটা আপনি ফেসবুকে শেয়ার করছেন। আর সেই লিঙ্কটা শেয়ার করার পর যে ভিডিওটা যখন সেখানে শো করতেছে, ওই ভিডিওর মধ্যে কেউ ক্লিক করে নাই। এটা একটা পয়েন্ট। যদি ক্লিক না করে, আপনার ওই ভিডিও ডাউন হয়ে যাবে, ওই ভিডিও ফ্রিজ করে দেবে ইউটিউব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ধরেন ক্লিক করলো। করার পর আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন, ওই রিলেটেড ভিউয়ার্স ওইখানে নাই। আপনার ভিডিওটার প্রয়োজন তাদের নাই। ধরেন আমি খেলাধুলার ভিডিও পছন্দ করি। আপনি দিলেন একটা রোমান্টিক গানের ভিডিও, অথবা একটা ব্লগিং ভিডিও আপনারা এখানে দিয়ে দিলেন, অথবা একটা টেক রিলেটেড একটা রান্নার ভিডিও দিলেন। তো আমি তো খুঁজতেছি খেলাধুলার ভিডিও। আমি তো রান্না করা শিখব না। সুতরাং আমি আপনার ভিডিওতে ক্লিক করব না। আর ক্লিক করলেও আপনার ভিডিওটা আমি দেখব না। যদি ক্লিক করার পর ভিডিও না দেখি, তাহলে এই যে বাউন্সিং ক্লিকের কারণে আপনার ওই ভিডিওটা চিরতরে ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে। ওই ভিডিওতে আর ভিউ আসবে না, ওটা কোনোদিন ইমপ্রেশন দিবে না। মোট কথা হচ্ছে, আপনার চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে। ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি প্রচুর প্রচুর আহ, বিভিন্ন লিঙ্কে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ধরনের গ্রুপে আপনি আপনার ভিডিও শেয়ার করতেছেন, আর সেই ভিডিওগুলো মানুষ দেখতেছে না, তখন এই যে একটা স্প্যামিং কাজ করলেন, ভুল কাজ করলেন, এটা কিন্তু ইউটিউবের রুলসের মধ্যে নাই যে আপনি ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সেখান থেকে মানুষ ভিডিও দেখবে কি দেখবে না, ইউটিউব সেটার ভিউজ কাউন্ট করবে না, সুযোগ নাই। যদি আপনি ভিডিও শেয়ার করেন সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক নিয়মে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা বেনিফিট আপনি পাবেন। কিন্তু একটা ভিডিও আপনি শেয়ার করার সময় আপনাকে 10 বার ভাবতে হবে, আপনি যেখানে ভিডিও শেয়ার করতেছেন সেখানে আপনার এই ভিডিও দেখার মতো কোনো দর্শক আছে কিনা। যদি না থাকে, ভুলেও এই কাজটা করবেন না, হারাম। এই কাজটা যদি করেন, আপনার শুধু ওই ভিডিও না, আপনার পুরো চ্যানেলটাই কিন্তু গায়েব হয়ে যাবে। আপনার চ্যানেল কিন্তু জীবনেও কোনোদিন এই চ্যানেল সামনে যাইতে পারবো না। ইউটিউব যদি একবার কোনো চ্যানেলের উপর যদি বিরক্ত হয়, কোনো চ্যানেলকে যদি তারা আইডেন্টিফাই করতে পারে যে যে চ্যানেল উল্টাপাল্টা কাজকর্ম করতেছে, নিয়মের বাইরে কাজকর্ম করতেছে, ওই চ্যানেলকে জীবনেও তারা সামনে যেতে দিবে না। একদম রেস্ট্রিক্ট করে দিয়ে রাখবেন তালা মাইরে। জীবনে আপনি ইউটিউবার হইতে পারবেন না। তো বন্ধুরা, এই জিনিসটা আপনারা মাইনে চলবেন যে ভিডিও কোথাও শেয়ার দেওয়ার দরকার নেই। আপনি আপলোড দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ। চুপচাপ বসে থাকেন। ইউটিউব নিজের থেকে এই ভিডিওর ইমপ্রেশন দিবে প্রথমে কয়েকটা, তারপর ভিডিও কেউ দেখলে আরো কয়েকটা, যদি ভিডিও বেশি সময় ধরে দেখে তাহলে আরো কয়েকটা, এভাবে হাজার হাজার ইমপ্রেশন ইউটিউব নিজের থেকে দেবে, যদি আপনার ভিডিওর কন্টেন্ট ভালো হয়। এইটাই ছিল সাব কথা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো হয়ে থাকে, যদি মনে হয় যে ভিডিওটির মধ্যে বোঝার কিছু আছে, শেখার কিছু আছে, কিছু মূল্যবান তথ্য পাইছেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।